বাংলা আবাস যোজনা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করার কাজে নিযুক্ত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে। কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে আটকে রেখেছে 100 দিনের প্রকল্পের বকেয়া কাজের টাকা। পাশাপাশি আবাস যোজনায় কিস্তি দেওয়া ও বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলার জনগণের বাড়ির সমস্যা মেটাতে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প। ইতিমধ্যে সেই প্রকল্পের জন্য তালিকা তৈরি হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর মাস থেকে ওই উপভোক্তাদের। তার আগে অক্টোবর মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত ওই তালিকা ধরে বাড়ি বাড়ি পরিদর্শনের কাজ শুরু হতে চলেছে। এ বিষয়ে যারা বাড়ি বাড়ি পরিদর্শন করবেন তাদেরকে নিয়ে শনিবার একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুষ্ঠিত এদিনের প্রশিক্ষণ শিবিরে জেলা ডিএমডিসি স্তরের এক আধিকারিক, মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস, জয়েন্ট বিডিও সোমনাথ সহ প্রশিক্ষণ নিতে আসা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্তরের সরকারি কর্মচারী ও ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও আধিকারিকেরা উপস্থিত ছিলেন। জানা গিয়েছে মন্তেশ্বর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 30টি পর্যবেক্ষণকারী দল গঠিত হয়ে সেই দলের 2 জন করে প্রতিনিধি এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। উপস্থিত পঞ্চায়েত কর্মচারী নিতাই মহলদার জানান, আবাস প্রকল্পের জন্য নির্দিষ্ট তালিকা তৈরি হয়েছে। তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যবেক্ষণ করে দেখতে হবে 10টি যে নিয়ম রয়েছে সেই নিয়মের নিচে রয়েছে কিনা। যদি দেখা যায় কোনো পরিবার ওই 10টি নিয়মের একটি পেরিয়ে যাচ্ছে তাহলে তার নাম তালিকা থেকে বাদ যাবে বলে জানিয়েছেন তিনি। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত পঞ্চায়েতের এক আধিকারিক আমাদের জানালেন, তাই কি প্রোগ্রাম হলো আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে বাংলার আবাস যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেবেন, তার যে এনকোয়ারি হবে সেই এনকোয়ারির বিষয়ে একটা প্রশিক্ষণ হলো। কোথায় হলো এই প্রশিক্ষণ? এটা মন্তেশ্বরের আমাদের ব্লকের যে সদ্ভাব মণ্ডপ আছে সভাগৃহ, সেখানে হলো। কোন পক্ষ থেকে এই প্রশিক্ষণটা করা হলো? ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রশিক্ষণটা হলো। এখানে একজন ডিএমডিসি সাহেব উপস্থিত ছিলেন। কাদের নিয়ে প্রশিক্ষণ করানো হলো? প্রশিক্ষণটা হলো যারা এনকোয়ারি অফিসার, একটা টিম করা হয়েছে কজনের? মন্তেশ্বর ব্লকে 30টা টিম করা হয়েছে 13টা গ্রাম পঞ্চায়েতে। সেই প্রত্যেকটা টিমে 2 জন করে সদস্য আছেন সরকারি যারা কর্মচারী, তাদের নিয়ে তারা সবাই উপস্থিত ছিলেন। এই মানে কি কি প্রশিক্ষণের বিষয় জানানো হলো? প্রশিক্ষণের বিষয়ে বলা হলো যে তালিকাটা আমাদের দেওয়া হবে আবাস প্লাস, পিডাব্লিউএল এবং সিএমআরও এবং বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে তাদের একটা তালিকা আমাদের দেওয়া হবে। সেই তালিকাটা নিয়েই আমাদের মূলত এই সমীক্ষার কাজটা করতে হবে। সেখানে অটো এক্সক্লুশন এর বিষয় রয়েছে, 10টা পয়েন্টস রয়েছে। কোনো পরিবারে যদি নাম আসে অথচ তাদের এই 10টা পয়েন্টসের মধ্যে কোনোটা তাদের অ্যাভেল করেন তাহলে সেই পরিবারটা বাদ যাবে। 10টা কি কি 2-1টা? 10টা পরিবার যেমন তাদের যদি আপনার 2.5 একরের উপরে শেষ সীমিত জায়গায় তাদের চাষযোগ্য জমি থাকে, তাদের যদি 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকে, এই ধরনের ফেসিলিটি তাদের যদি থাকে, এই তালিকায় আছে অথচ তাদের এইগুলো তাদের আছে, তাহলে তাদের নামটা বাদ যাবে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় রিপোর্ট। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।